গ্রেপ্তার আসামি ছিনিয়ে নিতে সন্ধ্যায় নটায় হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় থানার ভেতর ও বাইরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দাঁড়ালো সুরিদি 11টা নাকি 12টা কবু দিছে, দরজা ভাঙা পরিবর্তিতে ভাঙতে না পারি এরা পরে দিকে এরা অন্যদিকে গেছে কাজ করে। কোথায় আছেন ব্যারিস্টার সুমন? তিনি কি দেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছেন নাকি দেশের মধ্যে কোথাও আছেন ঘাপটি মেরে? শ্রোতা এবার থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেলেন, এইদিকে এবার ব্যারিস্টার সুমন এটা কি করলেন? দর্শক শ্রোতা আসলে ঘটনাটা কি সেটা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাহলে কি ব্যারিস্টার সুমন এখনো জেলখানায় রয়েছেন না তিনি জেলখানা থেকে পালিয়েছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। ইষ্টক তো করতে পারতো, কি উপায় ছিল ওদের? তারাকে জানে ঘরের ভিতরে হান্দায় কি করে, শুধু চিন্তা আমার এইটাই। আমি কাঁপতে কাঁপতে হয়ে যাই লাগছে। অনেক বাড়ি গেছে, লাইট চাইছে, এগুলাই দেখছি সিসি ক্যামেরাতে যা আর কি। আর আমগুলো হয়তো ফোন দিয়েছে, আমরা তো আসতে পারি নাই, আমরা তো পরে আসছি। আজকে তো আমার আব্বু মা মরতে পারতো, ইষ্টক তো করতে পারতো, কি উপায় ছিল ওদের? সিসি ক্যামেরাতে দেওয়া যায় আগিয়ে দেন, আনার পরে দিই আর উঠেছে। আর এই সময় গা কাঁপি, এর মধ্যে থরথরায় কাঁপি, ঘুমের থেকে উষিত। এই সময় লাগছে হাট ফেল করি, এই অবস্থা হয়ে গেছে আমার। যখন দরজার মধ্যে হিটা শুরু করছে তখন আরও এই সময় ব্যাধিস হয়ে গেছি। এখন আরও কথা নাই, আরও কথা নাই। আমরা দূরে দূরে করে এই রুমের দিকে হান্দাই গেছি। তারা কে জানে ঘরের ভিতরে হান্দায় কী করে, শুধু চিন্তা আমার এইটাই। আমি কাঁপতে কাঁপতে হয়ে যাই লাগছে আমার, এই অবস্থা হয়ে গেছে। দাঁড়ালো সুরিদি 11টা নাকি 12টা কবু দিছে, দরজা ভাঙা পরিবর্তিতে ভাঙতে না পারি এরা পরে দিকে এরা অন্যদিকে গেছে কাজকর্ম এরা যা করবার। আমাদের বাড়ির দরজা গেট তারপরে গ্লাস টালাস ভাঙ্গিয়া তারা তাদের কাজ কর্মস্থলে দিয়ে সামনে দিয়ে আগাইছে, সামনে দিয়ে বাড়িঘরের দোকানপাট ভাঙছে। আমরা লোকমার মতো শুনতে পাচ্ছি। পরে আমি তো নিচে যাইতে পারি নাই ডরে। রাতে 12:30টার দিকে এদিকে ভাঙচুরের সাউন্ড শুনছে না বাসা থেকে, আমার বাসা এটাই। পরে আমি নিচে নামছি, নামার পর দেখি যে প্রায় 40-50 জনের মতো ওদের হাতে ছিল সেন্স ধারালো অস্ত্র ছিল আর কি, বাংলা অস্ত্র যেগুলো বলে। নামার পরে আমি এদিকে যখন আসছি আমার জিজ্ঞেস করে কই থাকি আমি এদিকে কী করি। পরে আমি ওনাদেরকে উল্টা জিজ্ঞেস করছি যে আপনারা কই থাকেন। ওরা জিজ্ঞেস করার পরে কয় কি যে কী আছে সব বাইর কর। পরে আমার কাছে কিছুই নেই। পরে একজন আমারে একটা বাড়ি দিচ্ছে, সেনের উল্টা পাশে বাড়ি দিচ্ছে। আমার এই যে বাড়ি ভাঙচুর আপনারা দেখেন, এখানে ভাঙচুর করা হয়েছে রাত্রে 12:10 আমি বাসায় ঢুকলাম। ঢোকার পরে দেখলাম সামনে আরেকটা অফিস মনে ভাঙচুর করা হয়েছে। তো যারা সন্ত্রাসী তারা ধারালো অস্ত্র হাতে আমাদের এই প্রত্যেকটা রুমে রুমে গেছে, যে ভাঙচুর করছে, মানে এদেরকে হত্যার উদ্দেশ্যে, লুটপাটের উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে। দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিটাকে আরও অস্থিতিশীল করার জন্য আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের এক্সপেকটেশন কি, আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা নিরাপত্তা। এই নিরাপত্তা পুলিশ আসছে গতকালকে, তারা কোনো প্রকার এখন পর্যন্ত মানে ওদের যতটুকু যথাযথ দায়িত্ব পালন করার সেটা করতেছে না। তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। গতকালকে রাত্রে 12:10 আমি বাসায় গেছি নিরাপদ। এখন আপনাদের সামনে কথা বলার পর আমার পরিবার নিরাপদ না। এলাকাটা হইলো এরা কোবাইছে, তো কোবাইছে। এর মধ্যে আমি খবর পাইলাম যে এরা হইলো এলাকার মধ্যে মনে করেন ভাঙচুর করতেছে। তখন আমি ওসি সাহেবের ফোন দিয়েছি। ওসি সাহেবের ফোন দিয়ে আমি সাথে সাথে জানাইছি, আপনি আছেন? আমি বাসায়। আপনি নিরাপদে থাকেন, আমরা টিম পাঠাইতেছি, দেখতেছি। তো এর মধ্যে মনে করেন আমরা খালি আওয়াজ পাইতেছি। সকালবেলা ঘুমের থেকে উঠটা দিয়ে পুরো এলাকার মধ্যে মনে করেন ওই পাশে পুরা প্রায় 50-60টা শাটার হইলো কোবাইছে। এরপরে এদিকে দেখলেন আপনারা জানালা যা আছে মানুষের বাড়ির কাজ টাজ ভাঙছে। এরা মূলত অপরাধ হইলো, এরা হইলো কিশোর গ্যাং এবং এরা হইলো মাদক আসক্ত এবং মাদক বিক্রেতা। এরা হইলো একটা ওই পিছনে রসুলবাগ এখন একটা খালি জায়গা আছে, ওই জায়গায় আড্ডা মারে। এর আগে আমার পরও আরও কয়েকজনের এরা হইলো এই কোবাই আহত করছে। এদের প্রায় প্রত্যেকজনের
তো দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আজ সন্ধ্যায় কিন্তু নরসিংদী সদর উপজেলার মাধবদী থানায় দুর্বৃত্ত কর্তৃক হামলার ঘটনা ঘটেছে এবং এই সময় কিন্তু থানার যে জানালার কাজ রয়েছে সেটি ভাঙচুর সহ থানায় ইটপাটকেল নিক্ষেপের মতন ঘটনা ঘটেছে এবং সেই থেকে কিন্তু এই এলাকায় বেশ উত্তেজনা দেখা দিয়েছে এবং এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মাধবদী থানা প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে। তবে থানার অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আমরা যেটা জেনেছি যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত 2 দিনে নরসিংদী এবং জেলার বাইরে থেকে কিন্তু ডাকাতির একাধিক মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করে এই থানায় আনা হয়েছে এবং তাদের দোষরাই কিন্তু এই থানায় হামলা করে তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাছাড়া এই নরসিংদী মাধবদী থানার সাবেক ছাত্রদল নেতার ভাতিজার একটি মোটরসাইকেল রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে থানায় আটকের বিষয়টি নিয়েও কিন্তু এই হামলার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই দুটি বিষয় মাথায় রেখে পুলিশ ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আমি কথা বলছি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহর সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই এই পুলিশ এই ডাকাতি এবং বিভিন্ন বিষয়ে গ্রেপ্তারকৃত আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে এবং এর প্রেক্ষিতে গত 2 দিনে নরসিংদী এবং নরসিংদীর বাইরে থেকে একাধিক ডাকাতি মামলা অভিযুক্ত এই স্থানীয় কিছু লোকজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং এর প্রেক্ষিতে ডাকাতের দোষরা আজকে হামলা চালাতে পারে পুলিশের ধারণা। পাশাপাশি আজকে কিন্তু বিকেলে এই মাধবদী এলাকায় এখানকার সাবেক এক ছাত্রদল কর্মীর ভাতিজার একটি রেজিস্ট্রেশন মোটরসাইকেল থানায় আটকের বিষয়ে কিন্তু তারাও হামলা করতে পারে বলে তাদের ধারণা রয়েছে। পুলিশ ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বেশ কিছু জনকে শনাক্ত করা হয়েছে, কিন্তু কিছু অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে বলে কিন্তু আমাকে জানানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া কিন্তু এই যে সকল অভিযুক্তরা তারা এই অঞ্চলে নেই এবং অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীকে আমরা ঘটনাস্থলে আসতে দেখেছি এবং এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতি মামলার একটা ঘটনায় গত কালকে থেকে একটা অভিযান চালিয়ে মাধবদী সহ নরসিংদী সহ আশেপাশের জেলা থেকে 4 জন আসামি গ্রেপ্তার করে। এটা একটা কারণ হতে পারে যে 4 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি তারা স্থানীয়ই, আমরা তদন্তের সাথে তাদের নাম বলতেছি না। আরেকটা কারণ হতে পারে যে আজকে দুপুরের দিকে একটা রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ধরা হয়, ওই মোটরসাইকেলটা একটা কারণ হতে পারে। তো এই 2টা কারণে আমরা ধারণা করতেছি এই 2টা কারণে তার কিছু শৃঙ্খল দুষ্কৃতিকারী আমাদের থানার আক্রমণ করার চেষ্টা করে। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক আছে, কিন্তু তারা যতটুকুই অন্যায় করেছে ততটুকু অন্যায়ের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে। আর তদন্তের স্বার্থে এই মুহূর্তে কারা আক্রমণ করেছে তাদের নাম আমরা বলছি না। এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তা তো আমি মনে করি মৃত্যু তো হবেই। দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। এরা যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে আদর্শের আছি, এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকা। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিয়ে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।